বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই আমার ঠাকুর পুজো হয়ে গেল। পুজো মানে সকালেরটা হলো। সকালে গপুকে এই যে গাছের তুলসী পাতা দিয়ে আর টাটকা তুলসী পাতা দিয়ে গপুকে তুলে বসিয়ে খেতে দিয়ে দিয়েছি। এই যে সকালবেলা গপুর হাতেও তুলসী পাতা। তো সকালবেলা এই লাকি বাঙ্গুকে জল দিয়ে দিয়েছি। এটাও রোজ জল দিচ্ছি, ঠাকুরের কাছেই থাকে। এইটা বেশ ঝাড়ঝুড় হয়েছে। এই জলটা গরম করে নিই। গ্লাসটা থালাটা রেডি রাখি, জল দেবো। এটা ধুয়ে রেখে গেছে, তবু আরেকবার জল বুলিয়ে নিই। আজকে বলি বন্ধুরা, বৃহস্পতিবার বলেছি কি জানি না, আজকে বৃহস্পতিবার। আজকে রান্না বান্না তো সব নিরামিষ। জলটা গরম হোক, এই ওষুধ ছেলেটাকে জল দেবো, দিয়ে জব করব, তারপরে ব্যায়াম করব, তারপরে টিফিন খাবো। আর অনেক কাজ। সকালবেলাটা শীতকালের কি সুন্দর লাগে। সকালবেলা সব হাঁটতে যাবে তো। আর সকালেই রোদ উঠে গেছে আমাদের, দেখাই রোদটা। এই হচ্ছে শীতের সকাল। নিচে হালকা হালকা রোদ, আর নিজের অফিসে বেরিয়ে যাচ্ছে। এটা তো আমাদের চেনটি, আমাদের ঘরের সামনে থেকে একদম গেট অবধি দেখা যায়, রান্নাঘর থেকে। মিষ্টি সকাল, সকাল 8টা বাজছে, রোদ বেরিয়ে গেছে। সুইপাররা সব কাজে এসে গেছে। সব গেটের বাইরে আমরা সব ময়লা রেখে দিয়ে চলে এসেছি। এবার নিয়ে গিয়ে এই যে সব ফেলবে। কি সুন্দর গাছগুলো সব ঝলমল করছে। এখানটা একটা অত ফুলের গাছ আছে, খুব সুন্দর, দেখা তো যায় না। এই যে অশোক ফুলের গাছটা আসছে না, খুব সুন্দর গাছটা লাগে। লাল ফুল তো, সবুজের উপরে কি সুন্দর লাগে। তো চলুন, জলটা গরম হয়ে গেছে, ঢেলে নিই। সকাল মিষ্টি সকাল একটা, তো দিনটা এইভাবে শুরু হলো। তো আমি জল গরম হয়ে গেছে, জল ফুটে গেছে, নিয়ে চলে যাই। ছেলেকে তুলবো, ছেলে পড়তে বসবে। আমাদের যে জল দেয় তাকে আবার ফোন করতে হবে। তাকে ফোন করে দিই, জলটা দিয়ে যাবে। চলুন দেখি। বাবু, বাবু, এই মানু, উঠে পড়ো বাবা, গরম জল। এই আমার গুরু বাবা, আগেও মনে হয় দেখিয়েছি। আমার ভাইয়ের বউ নিয়েছিল, ওর সিংহাসনও আছে। তো
তো এটাকে বড় করতে হবে। গুরু বাবা নিজে দিয়েছেন। গুরু বাবার এখন বয়স হয়ে গেছে। রামকৃষ্ণ ওখানে মঠেই থাকেন, তো বেলুড় মঠেও থাকেন মাঝে মাঝে। তো এখন এটা আগেকার ছবি, এখন বয়স হয়ে গেছে। তো এই আমার লোকনাথ বাবা। আর এই যে সকালবেলা সব আমার ঘরেতেই থাকে সব ঠাকুর। এই আমার রামকৃষ্ণদেব, এই এখানেই থাকে কামার পুকুরে। আমি এটা ওখান থেকেই নিয়েছিলাম এই ছবিটা। এই একটা আছে, এই একটা আছে রামকৃষ্ণদেব সারদা মা। আমি ছোট ছিলাম যখন মা কালীর পাশে ছোট্ট দুটো এরকম রামকৃষ্ণ সারদা দেবী পেয়েছিলাম ছোট্ট। তো সেই ছোট্ট থেকে, তখন আমি খুব ছোট, তখন ওই আমি এই একটা আমার বাবা একটা মিলিটারি সার্ভিস করতো, তো তখন এতে থাকতো একবার দক্ষিণেশ্বরে, তখন ছিল, বদলি হয়ে এসেছিলো কিছুদিন। তো তখন আমাকে একটা ওই দক্ষিণেশ্বর কালী মায়ের কাছে ওখান থেকে একটা ছোট্ট কাপড় কিনে দিয়েছিল, বাচ্চাদের যে কাপড়গুলো হয়, তখন থেকে এই ঠাকুরটাও তখন থেকে কিনে দিয়েছিল আমার বাবা। তো সেই থেকে মাটির, কিন্তু কি সুন্দর ছিল। তো সেটাকেই আমি অনেকবার রং ছুটে গেছে পুজো করে করে, তা আমি ওটাকেই নিজে রং করে করে কি সুন্দর পুজো করতাম। তারপরে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি পরের বাড়ি যখন গেলাম, তখন দেখি একজন আছে একজন নেই। তারপরে মনটা একটু খারাপ হয়েছিল। আমার ভাইয়ের বউ তখন নতুন, ছোট ছোট মেয়ে, তো ওই তখন পুজো আর্চা করতো। মা তো স্কুলে বেরিয়ে যেত চাকরি, আর ওই যা পারতো করতো। তারপরে দেখলাম একদিন ও ভেঙে গেছে বলেই মনে হয় তুলসী গাছের গোড়ায় রেখে দিয়েছে। তো মনটা আমার খুব খারাপ হয়েছিল। আমি ছোটো থেকে পুজো করতাম, তো এই হচ্ছে আমি সেই তখন থেকেই আমি আবার যখন গিয়েছিলাম পরে, তো আমার তখন কর্তা বেঁচে ছিল, এই ঠাকুরগুলো নিয়ে এসেছিলাম। এটা বড় বড়ও আছে, সেগুলো তুলে রেখেছি। আর এই যে এই লক্ষ্মীনারায়ণটা, এটা প্রথম দার্জিলিং গিয়েছিলাম, আমার কর্তা কিনেছিল। ওই কি কাস্টিং নাকি কিসের মনে হয়, নাকি পিতলের ঢালাই জানি না। আর এই আমার গবেষণা ওটা বসে পড়েছে। এই আমার লেপ তুলে দিয়েছি, আর এই আমার গবেষণা বাসি নিয়ে বসে আছে, মশারি তুলে দিয়েছি। তো এই খাটে আমার ভাইপোকে একটা বলেছি যে একটা খাট বানিয়ে দিবি। ও কি সুন্দর ওর মায়ের একটা বানিয়ে দিয়েছে। তো আমি বলেছি আমার একটা খাট আর একটা দোলনা বানিয়েছে, দেখিয়েছি আমি, এত সুন্দর হয়েছে। তো মনের মতন করে বানাচ্ছে, সময় পাচ্ছে না নিজের ইয়ে করে, তারপরে তো করছে। তো আমার বলেছি একটা বানিয়ে দিতে, তো সময় করে বানিয়ে দেবে। আর এখানে আমার লোকনাথ বাবাকে তো দেখিয়েছি। এই হচ্ছে আমার ঘরের লুক। ঘরে আমার সব জায়গায় যেখানে দেখবেন সেখানেই ঠাকুর। এখানে আমি ঘুম থেকে উঠেই দেখি রাম, সীতা, লক্ষ্মণ, আর এই যে এখানে আছে স্বয়ং বুদ্ধ। এই যে এটা আমি গয়া থেকেই নিয়ে এসেছিলাম, ছোট্ট বুদ্ধ। ঘরে শান্তি আসে থাকলে। তো আরেকটা আছে বড়, সেটা কোথায় রেখেছি মনে নেই। এইসব ঘরে গুছাচ্ছিলাম, কোথায় ঢুকিয়েছি, ব্যাস। একটা কিনতে হবে সুন্দর দিকে। একটা ছিল জল পড়তো, পাশ থেকে গাছ ছিল, খুব সুন্দর সেটা। তো দেখলেই মনে হয় মন শান্তি, সব শান্তি। শান্তির জন্যই ঘরে বুদ্ধ মূর্তি রাখা খুব ভালো, ঘরে শান্তি থাকে। যাদের বাড়িতে খুব ঝগড়া অশান্তি হয়, এরম বুদ্ধ একটা নিয়ে বেডরুমেই হোক, ডাইনিং রুমেই হোক, বেশ সুন্দর করে রেখে দুবেলা কর্পূর ধূপ দেবেন, ঘরের শান্তি থাকে অনেক। তো চলুন, সকালবেলা অনেক বক করে ফেললাম। সকালবেলা মনে হয় কি পরে ভিডিও দেবো, পরে কাজে ব্যস্ত হয়ে যায়, ওই জন্য আজকে আমি অনেকটা কাজ আগিয়ে নিলাম। এই আমি ঝিলটা দেখিয়ে দিই একটুখানি। আমার
ঝলমল করছে রোদ, ঝাউ গাছ। এই যে সুন্দর সকাল, সকাল 8টার দিকে কত রোদ দেখছেন, শীতের সকাল। হালকা হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা পড়েনি কিন্তু। সুন্দর গাছগুলোর উপরে রোদ পড়েছে। আর ওখানে ছেলেগুলো না মাছ ধরছে, প্রতিদিন ধরে। ভালো মাছ আছে পুকুরটায়, প্রচণ্ড বড় বড় মাছ, রুই কাতলা সব জেলেরা চাষ করে। তো এই যে ছেলে দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট ছেলেরা ছিপ ফেলে মাছ ধরছে। কত মাছ পায়, আমি জানলা থেকে দেখতে খুব ভালো লাগে, বসে বসে দেখি ছিপ ফেলে মাছ ধরছে। আর মাছগুলো যখন ছিপে ওঠে না, কি সুন্দর দেখতে লাগে। খুব ছোটোবেলায় আমার মামা বাড়িতে খুব করেছি, সে মজাই আলাদা। যতই কিনে খান, মাছ একটা ধরলে এত আনন্দ হতো, হ্যাঁ, খুব ভালো লাগতো। তো সেই ছোট্টবেলার সকাল মনে পড়ে যায় মাঝে মাঝে এদের দেখলে। মাছ ধরা, তারপরে মাছ ধরবে তার জন্যে সব খোল ভাত, হ্যাঁ, অনেক কিছু দিয়ে না, চালের কুঁড়ো এসব দিয়ে আর ওই চারা বানাতো। আর চারাটা দেওয়ার পরেই কী সুন্দর মাছগুলো খুব খুব করে ঠোঁটগুলো দেখা যাবে আর চপক চপক করে আসবে। হ্যাঁ, আমার মা ছোটোবেলায় খুব মাছ ধরতে পারতো, কী সুন্দর একদম। আমার মাছ আবার না সবার লাকে আসে না, হ্যাঁ, আমার মায়ের লাকটা খুব ভালো ছিল। অনেকেই বসে থাকতো, সারাদিন বসে আছে মাছ পায়নি, আমার মা একটুখানি বসতো, একদম খপ খপ করে মাছ, এই যে বড় বড় রুই কাতলা। হ্যাঁ, আর আমাদের রান্না পুজোয় একবার গিয়েছিল আমাদের বাড়ির পাশে, সে থাকতো আমাদের যে দেশের যারা বলে, যেখানে আমাদের বাপের বাড়ি দেশের বাড়ি, ওখানে আমাদের নিচে থাকতো, মানে এমনি থাকতে দিয়েছিলাম। আমরা তো বাইরে, বাবা মা দুজনেই যেহেতু সার্ভিস করে, সেহেতু বাবা মিলিটারিতে ছিল, মা হাই স্কুলের টিচার, তো মাও চাকরি করে। তো তখন বাড়িতে থাকতেই পেতো না, ওই বাড়িতে একজনদেরকে রেখে দিয়েছিল এমনিতেই। আর ওর একটা মেয়ে ছিল উমা বলে, উমা নাম, মা দুর্গার নামে। এত সুন্দর দেখতে, মানে বড় চুল, সে মানে কি বলবো, এত বড় চুল, হাঁটুর নিচে চুলটা থাকতো। আর উমা নাম তো উমাই দেখতে। আর ওর মা না আগেকার দিনের তো দেখতাম, যেমন আগেকার দিনে দেবদেবীরা ব্লাউজ পরতো না, তো সেই রকম হয়ে শুধু শাড়ি পরে থাকতো, ব্লাউজ পরতো না, এমন টাইট করে শাড়িটা পরতো। তখনকার দিনে ওই রকম অনেকটাই ছিল, গ্রাম তো, মেদিনীপুর তো খুব গ্রাম, মেদিনীপুরের যারা নাম আমাদের জায়গাটা। তো এই হচ্ছে তখন এই আমাদের বাড়িতে থাকতো, এত সুন্দর। ওর দুটো মেয়ে ছিল, হ্যাঁ, একজনের নাম উমা আর ছোটোটার নাম খেপি। ওকে খেপি খেপি বলে ডাকতাম। ও অত সুন্দর দেখতে ছিল না, মোটামুটি ও, কিন্তু বড় মেয়েটা এত সুন্দর দেখতে। ওর বাবা, ওর বাবার নাম ছিল মনে হয় নান্টু, হ্যাঁ, আর আমাদের বাড়িতে থাকতো। নিচের তলাটা পুরোটাই থাকতো, ওপরটা আমরা এলে মাঝে সাঝে 2-4 দিন থাকতাম, ছুটি কাটিয়ে আবার বাবা চলে যেত, তখন আমার বাবার সঙ্গে আবার চলে যেতাম। তো তখন ওই উমা এত সুন্দরী দেখতে, চুলটা সবাই দেখতো খুলে রাখলে। তো ওর লেখাপড়া বেশি শেখেনি, গ্রামের মেয়ে তো, কিন্তু এত বড় লোকের বাড়িতে এমনি দেখে ওই মানে দুর্গার মতো দেখতে বলে তো নিয়ে চলে গেল বিনা পয়সায় একদম। আর ওর বাবার একটা ছোট্ট সাইকেলের দোকান ছিল, বড়লোকও নয়, খুব গরিব, সাদামাটা ঘর, একদম কোনো রকমে দিন চলে। হ্যাঁ, সেই জন্যে আমার আর কোনো দিন ভাড়া টাড়া নিতাম না, এমনিই থাকতো যতদিন খুশি। তারপরে আস্তে আস্তে বাড়ি করে ওরা অন্য জায়গায় চলে গেল। সেই বাড়ি আমাদের এখনও পড়ে রয়েছে, বিক্রি বাটা করেনি, যে বাবার স্মৃতি, ওখানে ঠাকমা থাকতো, এখনও বিক্রি বাটা করেনি, এখনও ওই মাঝে সাঝে যাই। কিন্তু আগে যেত, ভাই ছিল, ভাই যেত, আমার ভাই তো মারা গেল। তারপরে এখন আর, আমার তো এত দূরে আমি থাকি, হ্যাঁ, তো কলকাতার সাইড থেকে ওখানে যাওয়া খুব মুশকিল, তো যেতে পারি না। তো ওই ওখানে গিয়ে লোক আছে, আমাদের ওখানে কিছু জমি জমা আছে, তো ওখানে লোক এসে ওই ভাগে চাষ করতো আর দিয়ে যায় টুকটাক যা পারে।
তো সেই মেয়ে আমাদের বাড়ি থেকে পাশেই বিয়ে হয়েছে, সামনেই, মানে পুকুরের এপার ওপার, বিরাট বড় লোকের ঘরে বিয়ে হয়েছে মেয়ের। আর ওর বাবার ওই ছোট্ট সাইকেলের দোকান। তারপরে ওই মেয়েটার বিয়ে হয়েছে, ওটাই দেখে এসেছিলাম। তারপরে তো আমরা চলে এসেছি বাইরে। হ্যাঁ, তো আমি চলে এসেছিলাম হোস্টেলে, ভাইও চলে গেল হোস্টেলে। তো তারপর আর ওই ছোটো মেয়েটার কী হলো, তার একটা ছেলে ছিল, ওর নাম খ্যাপা ছিল, খেপি আর খ্যাপা ছেলের নাম। হ্যাঁ, খুব ধার্মিক ঠাকুর। ওর বাবা রাত্রি যখন ওই সাইকেলের দোকান থেকে সব সময় হরে কৃষ্ণ নাম করতো, ওই খঞ্জনি বাজিয়ে না, সব সময় ওই নাম করতো। তো বাড়িতে ফেরার সময় ওই আমাদের বাড়ির পিছন দেখেই মা শীতলা, ওই ঘোড়াই করে, মা শীতলার মন্দিরও আছে ওখানেই। তো একটা বিরাট বড় তেঁতুল গাছ আর তাল গাছ আছে, অন্ধকার, প্রায় অন্ধকার হয়ে থাকে। আর তখন ওই মা শীতলা ওই ইয়ে করে আসতো, ঘোড়াই করে আসতো, ভীষণ জ্যোতি আমাদেরকে দেখেছিল, দেখে তারপরে ও না ওই নান্টু বাড়ির যে দেখেছিল, ওর নাম বাড়িকদের ওরা ছিল। তো যখন দেখেছিল তারপরেও কতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গেছিলো ওখানেই। তো মন্দিরের পিছনেই, পিছন সাইডেই, আর ওখানেতেই একবার শঙ্খ লেগেছিল। আমার বাবা পাশ দিয়ে যাচ্ছিল, সে সে এক বিপত্তি, সে একদিন বলবো। তো ওই সব মন্দিরেরই। তো আমাদের ওই শীতলা মা খুব জাগ্রত। ও যখন ওই বাইরে ওর যখন পুজো হয় না, রাত্রি 2টোর সময় 3টের সময় উঠে বাড়ি বাড়ি আসবে পালকিতে করে, আর ওই যারা যারা নিয়ে আসবে কাঁধে করে তাদের পায়ে আমার মা জল ঢালতো। হ্যাঁ, ফল থাকলে ফল দিয়ে ঢালে, আর এমনি শুধু জলই দিত, দিয়ে প্রণাম করতে হয়। মা বাড়ি বাড়ি ওই পুজো হবে, তার আগের দিনে, পুজোর আগের দিনে ওই প্রত্যেকের বাড়িতে বাড়িতে মায়ের মানে আসবে, বাড়িতে বাড়িতে উঠোনে এসে তাদের পায়ে জল দেবে, মাকে দর্শন করিয়ে পালকিতে করে ঘোরাবে, যার যা সামর্থ্য সে তাই কিছু কিছু দেবে। ওই যে দিনগুলো না এত সুন্দর, এখন মনে মনে ভাবি। হ্যাঁ, আর কত 400 500 1000 পাঁঠা বলি হতো মা শীতলার, প্রচণ্ড জাগ্রত ওই মা। তো ওই মনে পড়ে যারা, আমার ওখানে জন্ম হয়েছে, আমি বাড়িতেই হয়েছিলাম, দাইমা ছিল তখন, তখনকার দিনে তো দাইমায়েরা সব করতো। আর আমার ঠাকুমাও ওসব দিকে খুব একদম ইয়ে ছিল, এক্সপার্ট ছিল। আর সেই বাড়িতেই হয়েছিলাম। তো তখন আমার বাবা বাইরে থাকতো। তারপরে আবার আমরা হয়ে যাওয়ার পর, একটু বড় হয়ে যাওয়ার পর বাবা আবার নিয়ে আমাদের কোয়ার্টারে তখন চলে যেত। তো সেই স্মৃতি এখনও চোখে ভাসে। যত যাই হোক না, সেই পুরনো দিনের জিনিস ফিরে আর আসবে না। তো এই এক একটা ঠাকুরের কাহিনি এখন মনে পড়ে। ওখানে দেশপাড়াগাঁয়ে কিছু কিছু জায়গা রয়েছে, যারা রাজবাড়ি আছে, ওই নিয়েও অনেক গল্প আছে, একদিন বলবো। খুব সুন্দর, কখনো ওই মনে পড়ে, আবার কখনো কখনো ভুলে যাই। তো এই হচ্ছে যারা গোলক বৃন্দাবন বলে, ওই তখন ওই কলকাতার ভোলা ময়রা ছিল না, ওখানে অ্যান্টনি ফিরিঙ্গির শ্যুটিং হয়েছিল ওই যারার রাজবাড়িতে। যারা ওই গানটা দেখবেন বলছে, গানেতে আছে, ওই শ্যুটিংটাতেই ভোলা ময়রা গিয়েছিল তখন। তো বলছে যারা গোলক বৃন্দাবন, ও খুব বড় রাজবাড়ি আছে।